হ্যালো বন্ধুরা, কাঁচা বরুইর কীভাবে আচার দেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া, চুলার ঝামেলা ছাড়া বা তেলের ঝামেলা, সরিষার তেলের ঝামেলা ছাড়া এত সুন্দর আচার তৈরি করে খেতে পারি আমরা। দেখলেই মনে চায় এই কাঁচা বরুইয়ের আচারটি খেতে ঝামেলা ছাড়াই। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন। আর এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে এই কাঁচা বরুইয়ের আচারটি খাবেন, তাহলে অনেক ভালো লাগবে। এই বড়িগুলো কাচের বয়মে রাখলে অনেক ভালো হয়। এই যে আমি আধা আর কাঁচা বড়ি নিয়ে নিলাম, আধা পাকা আধা কাঁচা। এভাবে ভালো করে ধুয়ে রোদ্রে শুকায় নিব পানিগুলো, যাতে কোনো পানি না থাকে। তারপর যে পরিমাণ বড়ি নিব সেই পরিমাণে চিনি দিতে হবে। চিনি দিয়ে প্রায় 10 দিন বা 15 দিন রোদ্রে শুকায় নিতে হবে, তাহলে চিনিগুলো গলে যাবে। চিনিগুলো গলে যাবে, তারপরে বুঝে যাব হয়ে যাব। এখন আমি রোদ্রে দিয়ে দিব চিনির সাথে। এখন আমার রোদ্রে শুকানো শেষ। এখন দিয়ে দিব আমি বিট লবণ, দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া। দিলে তাহলে আরও দ্বিগুণ স্বাদ আসবে। কোনো রকমের ঝামেলা ছাড়া খেতে অনেক ভালো লাগে এই বড়ির আচারগুলোই। বড়ির আচার দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এভাবে আমি নেড়ে চেড়ে, শুধু চিনির রসই, এখানে কোনো পানি অ্যাড করা নাই, পানি অ্যাড করা যাবে না, কোনো কিছুই না। এখন আমি সংরক্ষণ করে বক্সের ভিতরে রেখে দিব। আমার যেহেতু কাচের বক্স নেই, তাই কাচের বয়ম নেই, আমি বয়ম রেখে দিতেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।